আজকে 25শে ডিসেম্বর বড়দিন, তো একটু পরেই চলে যাব বাপের বাড়ি। তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, ব্লগটা দেখতে থাকবে। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, ভালোবাসা, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। খুব খুব আনন্দ করো। এমনিতে উইন্টার ভ্যাকেশন পড়েই গেছে, স্কুলে আজ থেকে ছেলেরও ছুটি, তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে ছোট ছোট বাচ্চাদের এবং যারা স্কুলে পড়ে ছুটি, তো খুব খুব জমিয়ে আনন্দ করো। চলো ব্লগটা দেখতে থাকো। একটু আটা মাখছি রুটি করে, আর একটু ডিম ভাজা, রুটি, আর একটু কালকের পনিরের তরকারি আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। আর বাইরে আজকে করব না সকালের ব্রেকফাস্ট। ডিম ভাজাটা হয়ে গেছে, এবার ওদেরকে রুটিটা দিয়ে দিই। অল্প একটু পনির ছিল, পনিরটাকে একটু গরম করে নিচ্ছি, পালক পনির ছিল। ঘুরে ফিরে আবার সর্দিটা হয়েছে, খেতে পারছে না, হালাত খারাপ। 12টা বেজে গেছে, রেডি হয়ে শ্রেয়াঙ্কার আমি বসে আছি। শ্রেয়াঙ্কের পাপা স্নান করতে ঢুকেছে, এলে তারপর বেরোবো। শ্রেয়াঙ্কের আসলে ছুটি আছে স্কুলে, তো যাচ্ছি বাপের বাড়ি, কদিন থেকেই আবার চলে আসবো। মানে প্যাকিং করে তারপরে এসব বাঁধাবুঁধি চলছে এখন। সর্দি করেছে, এখানে ওর ওষুধের দোকানে একটু সিরাপ নেবো বলে নামলাম। শ্রেয়াঙ্কের পাপা ঢুকেছে। হয়েছে এখানে খেজুরে গুড়ের করেছে, খেজুরে গুড় মানে তৈরি করে। এদিকে একটা ঝোপ মতো করা আছে, ওরা সব থাকে। আর ওটা উনুন, দেখো এই যে এটা উনুন, কি সুন্দর না। পলিউশন করাতে এখন পাম্পে ঢুকছে, এই যে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র, পলিউশন করাবে। এই পলিউশন হয়ে গেছে, চলো দেখে নেবো তারপরে। লাগিয়ে দিয়েছে, গাড়িটা টং টং করে আওয়াজ হচ্ছিল। চলো, কত জায়গায় দাঁড়াচ্ছ। ওয়েদারটা এত সুন্দর আছে, আকাশটা দেখো কিরকম কালো হয়ে আছে। তিনটে বাজে, ঘড়িটা কি হলো রে? ঘড়িটা চলছে না কেন? তুই শুয়ে পড়েছিলি তো, 3টে বাজেও শুয়ে পড়েছে আমাদের জন্য ওয়েট করে করে। আমি এসেছি, আর এখানে এসে দেখি ঠান্ডা আছে প্রচুর। আমাদের তো ওখানে গরম, অতটা ঠান্ডা নয়। খাবো মাছ টাছ সবজি দিয়ে। শ্রেয়াঙ্ক আজকে একা খাচ্ছে। বাবা ঘুমিয়ে পড়, বদমাইশি করো না, ঘুমিয়ে পড়ো। এখন তোমার পাপা মানে দেরি আছে ঘুমাতে, তুমি একটু শুয়ে পড়ো না। 3:30 বেজে গেছে, শুয়ে পড়ো। আচ্ছা ভাই, এটা কি ময়দা নাকি? ময়দা, আর এর মধ্যে টুটি ফুটি সব মিক্সড, মানে কাজু কিশমিশ আছে। কেকটা বানা, তারপরে দেখে খেয়ে বলবো। খেজুরে গুড় দিল ময়দার মধ্যে, দিয়েছে আমুল দুধ দিয়েছে। এটাকে ফ্যাটানো হবে এখন। অয়েল ব্রাশ করা হয়েছে। এই পেপারটা হচ্ছে এমনি সাদা কাগজ, এই কাগজের মধ্যে এই ভাই এখানে এখনো ফ্যাটাচ্ছে। এর মধ্যে টুটি ফুটি দিল, কাজু পেস্তা আর আলমন্ড, টুটি ফুটি কিশমিশ। মাইক্রোওয়েভ এখন চলছে, গ্রিলারে হবে। এটার মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার, এইটা 1 চামচ, এটা 1/2 চামচ দেবার পরে এটাকে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করার জন্য ওর মধ্যে মিল্ক দিতে হবে,
তোর মিল্কটা দিয়ে ঘাঁটলে তবে এটা অ্যাক্টিভ হবে। এটা কখনো যদি এটা আগে দিয়ে দিস, মানে বসানোর সাথে সাথে এটা রেডি করেই সঙ্গে সঙ্গে দিয়ে কেকে বসিয়ে দিতে হবে। যদি আগে দিয়ে দিস তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। সবাই কি করে হুড়মুড় করে টেনশনের মধ্যে ধর করতে গেছিস তুই, করতে করতে এটা দিয়ে দিই ওটা দিয়ে দিই, এইভাবে দিলে হবে না। এটা সিস্টেম আছে। যদি তুই ডিম ছাড়া কেক বানাতে চাস তাহলে তোকে চিনিকে ভালো করে, তার মধ্যে জল না দিয়ে, হ্যাঁ, চিনিকে গুলে নিতে হবে। চিনিকে কি করে গুলবো জল না দিয়ে? হ্যাঁ, জল না দিয়ে চিনিটাকে এমনি কড়াইয়ে দিবি, দেখবি চিনিটার অল্প একটু হয়তো জল দিতে হবে, কিচ্ছু দিতে হবে না, চিনিটা লাল হয়ে যাবে। সেই চিনিটা দুধের সাথে মিশিয়ে মিশিয়ে করতে হবে, সেটা ডিম ছাড়া। এটা ডিম দিয়ে, এটা তো ডিম দিয়ে। আর এটা উপরে ছড়াবি তাই তো? ওটা উপরে সাজাবো ডেকোরেশনের জন্য। ডেকোরেশন দুবার করতে হয়, 20 মিনিট চালাবো। 20 মিনিট চালানোর পরে যে ডেকোরেশনটা ফার্স্ট লেয়ারে চলে যাবে। ভাই এতে কিন্তু তুই এই ভ্যানিলা এসেন্স দেনি, খেজুর গুড় দিয়েছি, গোটাটা খেজুর গুড়ের সেন্ট ছাড়বে। আর ওর মধ্যে আমুল পাউডার মিল্ক দেওয়া আছে, যার জন্য ওর একটা আলাদা ফ্লেভার তৈরি হয়ে যাবে। তুই এর মধ্যে যদি কফি পাউডার দিয়ে দিস, যারা যারা দেখছো কেক কিভাবে করতে হয়, মানে যদি বাড়িতে ভ্যানিলা এসেন্সও না থাকে তো এইভাবে করে, আমি অবশ্যই লাস্টে কেকটা খেয়েও অবশ্যই আমি আপনাদের রিভিউ দেব তো কেকটা কিরকম সফট, কিরকম খেতে হয়েছে, তারপরে আপনাদের অবশ্যই বলবো। এই যে কফি দিলে কফির কালার হয়ে যাবে, এই কালারটা আমরা চাইছি বলে এই কালারটা এসেছে। এবার ধর তুই ফুডসের এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বাড়িতে যারা বানায় তারা কি করে, ফুডস কেক বানাতে চায় তো ফুডস কেকে কি করে ওপরে বাদাম ফাদাম এসব দিয়ে দেয়। হ্যাঁ, ওর ভিতরে টুটি ফুটিটা আর হচ্ছে কাজু কিশমিশটা দিলে ওর টেস্টটা হেবি সুন্দর লাগবে আর তোর জিনিসটা হেবি দেখতে ভালো হবে। এগুলো বেশি দাম না, 150 টাকা করে কেজি টুটি ফুটি পাওয়া যায় বাইরের মার্কেট থেকে। ভালো টুটি ফুটি যেটা পাপিতা দিয়ে, মানে পেঁপে দিয়ে যেটা বানানো হয়, ওটা তুই কিনে নিয়ে চলে আসলি। প্যাকেটে 10 টাকা করে প্যাকেটও পাওয়া যায়, কিনে এসে সেটা দিয়ে বানাবি বা নিজে বাড়িতে করে নিতে পারিস। হ্যাঁ, চিনি প্রথমে পেঁপেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে ছোট ছোট একবারে পিস, সেটাকে সিদ্ধ করে ফেলে দিলি, জলটা ফেলে দিয়ে চিনি গুলে তার মধ্যে ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলি, ফুটিয়ে ওর মধ্যে বিভিন্ন ধরনের ফুড কালার দিয়ে 24 ঘন্টার জন্য রেখে দিবি। এক নাইট তো পুরো কমসে কম থাকতে হবে 12 ঘন্টা, দেখবি সব টেনে শুকনো হয়ে যাবে, টুটি ফুটির যে কোনো কালার হয়ে যাবে। তুই বাড়ির হলুদ দিয়ে করতে পারিস, যে কোনো ফুড কালার দিয়ে করতে পারিস, করে বাড়িতে তুলে রেখে দিলি 6 মাস পর্যন্ত। পেঁপের হলে 6 মাস পর্যন্ত স্টে করে। বাবা, আমরা তো জানিই নি। এটা কি? বেকিং পাউডার 1 চামচ, এটা বেকিং সোডা তাই তো? বেকিং সোডা শরীরের পক্ষে অতটা ভালো না, যতটা কম ইউজ করতে পারা যাবে কেকটাকে ফোলানোর জন্য ততটাই দিতে হবে। ডিম দেওয়া আছে, অবশ্যই ফুলে যাবে, এর মধ্যে হয়ে যাবে, মানে আমার কাজ শুরু করে দেবে। দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে কিন্তু এই মাখাটা আবার লক্ষ্য রাখতে হবে, সে মাখাটা সেই থাকলে মেশিনে ওটা একদম হয়ে ওঠে, একদম মেশিনে ওঠে। জায়গাটা অনেক বড়। তুই যে ব্রাশ করেছিস আরামসে কেকটা উঠে যাবে, কোনো অসুবিধা নেই। ডেকোরেশন বাহ, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। কত মিনিটের জন্য রাখবো? 20 মিনিটের জন্য চালাবো ফার্স্টে। 20 মিনিট পরে টুথপিক দিয়ে দেখে নেবো ওটার কি সিচুয়েশন আছে। আবার বসেছে ঘড়ি ঠিক করতে, সবকিছুই ভাই পারে মোটামুটি। এই ঘড়িটা অনেক পুরনো, বাবুর স্মৃতি। হ্যাঁ, বাবুকে দিয়েছিল তো এই ঘড়িটা।
কে ভাই? ভাই কি মোট বিড়ে করেছে, কই দেখি। ভাইয়ের হাতের কাজগুলো সব দেখাচ্ছে। আর একটা একটু আগে ভাই দেখাচ্ছিল। ও বাবা, এই যে কি সুন্দর, বাহ। হেভি। দেখি দেখি এর মধ্যে হাত দে, চ্যাট চ্যাট করছে, দেখ চ্যাট চ্যাট করছে তো, তার মানে এখনো হবে। হ্যাঁ, ও বাবা উপরে না, আর 10 মিনিট হবে, হয়ে গেছে। এটা নলিন গুড় দেয়া হয়েছে বলে কালো কালো লাগছে, চকলেট কালার হবে। সঙ্গে মাঠে যাচ্ছি, এখানে সব ধান কাটা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো ব্রাহ্মী শাক আছে, এই যে এগুলো স্মৃতিশক্তি বাড়ায়। এখানে কত শাক, এগুলো তেতো করে রস করে সকালে আমরা আগে খেতাম। এসব গাছ কাটাই হচ্ছে, ফাঁকা হচ্ছে এগুলো। ফুল গাছটা তো প্রচুর তেঁতুল হয়েছে। স্প্রে করলি? এই যে, ও এই দেখো লবঙ্গর ফুল ফুটেছে। এটা কাটা হবে। আমার ভাইপো হবে গিনিপিগ, মানে কেকটা খেয়ে আমার ভাইপো রিভিউ দেবে। এই দাঁড়া, কাটবো বাবা। খাবার জন্য নে 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 নে। সফট হয়ে পুরো একদম। অল্প, আচ্ছা ওইটাই খেয়ে বল কেমন হয়েছে। তোর পাপা করেছে। আগে পুরো না, আগে খেয়ে বলতে হবে পুরোটা কেমন। ভালো দিয়েছি কেন? পূজাকে দে, পূজাকে দে। ওইটা আবার কি ভাঙবে? কোনটা? কি সুন্দর খেতে হয়েছে। লবণটা সত্যি একটু বেশি বেশি মনে হচ্ছে। ভালো হয়েছে। একটু লবণ দিয়েছে না? একটুখানি লবণ দিয়েছি, লবণটা ভালো হয়েছে। এখন কিন্তু খেতে কত সফট হয়েছে কেকটা। খুব সুন্দর হয়েছে। কত সফট হয়েছে দেখো। কেকটা এতটাই সফট হয়েছে, দেখো দেখো প্রচুর সফট আর খুব সুন্দর, একদম নরম তুলতুল করছে। কেনা কেকটা খেলে এবার এই কেকটা ভাইয়ের তৈরি করা। এই যে তুমি বলো কেমন খেতে, কিরকম, ভালো না খারাপ না সফট নাকি আকাশ পাতাল তফাৎ। কোন আকাশ পাতাল বলতে? এইটা খুব ভালো হয়েছে, সেটাই বললাম, খুব ভালো হয়েছে। এটা এত নরম আর এগুলো তো একদম পুরো শক্ত ইটের মতো মিষ্টি এরকম একটা খালি এটা, কিন্তু এইটা তো আলাদা ধরনের। জামাই বাবু, ভাগনা, ছোটদি আর ভাগ্নি, ওদের জন্য সব রেখে দাও। কেটে নাও। তুই একটু খা, তুই একটু খা। ওটা জামাই বাবু, তুই খাসনি, তুই খা। দাঁড়া এক সেকেন্ড। ছেলে খায় না মনে হয়। ভাইপো খেয়েছিস? দেখো পা সবে উঠছে, আমাদের কেক খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি নে, শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া না, তোকে কেন ওরকম ভাবে দিতে হবে? দিচ্ছে হ্যাঁ, ও তোকে ডাকতে যাচ্ছিল কাটবে না বলে, ভাইকে বলছিস। তো জামাই বাবুকে দে কেক একটু। এটা জামাই বাবুর
কেমন গো? ভালো আছে, এক- ফ্রেশ। আর এইটা একটু খেয়ে দেখবে, কিনে এনেছিলাম যেটা, সেটা খাও 140 টাকা দিয়ে। এটা একটু খাও। শ্রেয়াং খা বল। শ্রেয়াং কেমন হয়েছে রে? ভালো আছে। এক নম্বর। চিস তোরা? ও শ্রেয়াং ঝাল করাই খাচ্ছে। আর তুমি দেখি কি খাচ্ছ তুমি? তুমি ছোলা করাই, ছোলা ভাজা, ঘোড়া ছোলা খায়। দাদা ছোলা খায় না। দাদা ঝাল করাইটা ভালো লাগে। খেয়ে নাও, বিছানায় ফেলবে না। একটা ঝাল ঝাল পড়া করেছো তো? শ্রেয়াং তুমি পড়া করেছো? আমাদেরকে পিপি বলতে যে একটা ড্রয়িং করতে। আচ্ছা ড্রয়িং, হ্যাঁ আমি তো ড্রয়িং করতে বলেছিলাম, আমার কথা বলছো তো? কিন্তু তোমরা বলছো মুড নেই। এখানে এত ঠান্ডা, এইসব জানালায় এইগুলো দেয়া হয়েছে। প্রচুর ঠান্ডা গ্রামের দিকে। শ্রেয়াঙ্কের তো খুব ঠান্ডা লাগছে। শ্রেয়াঙ্ক দুটো মানে সোয়েট শার্ট পরেছে। প্রচুর ঠান্ডা। কানে চাপা দাও। তো মিল ভাই আর দাদা। আজকে সিদ্দিক শাহ এলো না, তাই তো? সিদ্দিক শাহ এলে খুব মজা হতো। সন্ধেবেলা সিদ্দিক শাহ আসার কথা ছিল, দিদি আর এলো না, কালকে সকালে আসবে। দাদা দাদা যে সিদ্দিক শাহকে মেরে ধুলে দেবে। না না, দাদা সিদ্দিক শাহকে মারে না। মারে একবার। না না, বলে যে আবার ফ্রাই করছি মনুষ্য। হ্যাঁ শ্রেয়াঙ্ক, শ্রেয়াঙ্ক দাদা একবারে তেরিয়ানি হয়ে যাচ্ছে। দাদার নামে নালিশ করছে দিদান। কেন? তুমি তো ছোলা খাচ্ছ। চলে যাচ্ছে। খা একটা খা। তীরে ভাত হচ্ছে, গরম গরম ভাত খাবো। মায়ের কালকে একাদশী আছে। ডিম সেদ্ধ, এর মধ্যে আলু আছে, সব ভাতে ভাত খাবো। এখন এই আগুন শিখছে, এত গ্রামে ঠান্ডা। শ্রেয়াঙ্কের পাপাও আছে। প্রচুর সুন্দর আগুন, দারুণ না? অনেকদিন পর। ও হেভি। এত মেশিন পত্র নিয়ে কি করছে? আমার ছেলের বন্দুক বাগাচ্ছে। কি হয়েছে বন্দুকে? তার হ্যামারটা কাজ করছে না। এখানে রাত্রিরে ডিনারটা মা রেডি করছে, ভাতে ভাত সব খাওয়া হবে। আর এখানে তো রাধা অনেক আগেই শুয়ে পড়েছে। দাঁড়াও দিয়ে দিচ্ছি। এর পাপা এখন গল্প করছে শ্রীলঙ্কার। ওইখানে যত বিদেশি লোক ঘুরতে আসে ওইখানে এসে বসে যায়, কারণ কি সস্তা করে তো। এখন বাজে 11:15, অনেক রাত্রির হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।